থাকো, একা থাকো, ঘর থেকে যেন তুমি পার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা। করোনা যখন এসেছিল তখন আল্লাহর নাম কম নিয়েছিল না বেশি নিয়েছিল? বেশি। আচ্ছা বলুন তো, গরিব মানুষ বেশি মাস্ক পরেছে না ধনী বেশি পরেছে? জোরে বলে। ধনী ভেবেছে 3-4টি করে মাস্ক পরেছে, ও ভাবছে যেন করোনা না ঢোকে। ভাই, গরিবের অত মাস্ক লাগেনি। আচ্ছা একটু আপনারা বলবেন, মাস্ক পরলে এই নাকের দুটো লিক আর গাল একটা, কটা? 3টে লিক আটকালো। একটা মানুষের লিক কটা বলুন তো, ছিদ্র কটা জানেন? হ্যাঁ, জানেন না? একটা মানুষের ছিদ্র হচ্ছে 9টা। কটা? এই দেখেন আমি বোঝাচ্ছি 9টা কিরকম। দুটো কান, দুটো চোখ, কটা হলো? 4টে। আর দুটো নাক, কটা? হ্যাঁ, 6টা হলো। আর গাল একটা, 7টা। আর দুটো বললাম না, আর দুটো সবার আছে, সবাই তো জানে কম বেশি, তাই তো নাকি? এই যে 9টা ছিদ্র, তা মাস্ক দিয়ে আটকালেন কটা? 3টা। আর গুলো দিয়ে দিয়ে তো করোনা ঢুকতে পারে না, পারে না? আরে হ্যাঁ না বলেন না? শোনেন, মাস্ক কি পরবেন? আল্লাহ বলছেন, আমি তোমার নাকের ভিতরে অগণিত লোম দিয়ে আমি আল্লাহ মাস্ক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এই জন্য ওযু করতে গেলে নাকের কোন পর্যন্ত ধুতে হয়? নাক, হ্যাঁ ওই তো, বাহ, কোন বাচ্চাটা বললো, একটা বাচ্চা বললো নরম জায়গা পর্যন্ত ধুতে হয়। নাক দেখবেন অর্ধেক শক্ত অর্ধেক নরম। এই নরম জায়গাগুলো আল্লাহ লোম দিয়ে রেখেছেন যাতে কোনো কিছু মস্তকে না ঢুকে যায়। লোম দিয়ে মাস্ক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি বান্দারি